শুরু করব দ্বিতীয় গল্পটি। প্রথম গল্পটি যদি হয় আশা হত হওয়ার গল্প, দ্বিতীয় গল্পটি অবশ্যই আশা আনে আমাদের মনে, বিশেষ করে এখন যা সময় যা পরিস্থিতি। তো আশা করি দ্বিতীয় গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর শুনে মনটা ভালো হয়ে যাবে। দ্বিতীয় গল্পটি যে মেয়েটির, তার নাম মহোদরী। মহোদরী আমার ছোটবেলার বন্ধু, একই স্কুলে পড়তাম ছোটবেলায়। পরে ক্লাস 8-এ উঠে ওর বাবা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান, তো বাবার চাকরির জন্য ওরা সবাই ওখানে চলে যায়। ওর জন্ম এক ষষ্ঠী পুজোর সকালে, তো সেই জন্যে দেবী দুর্গার নামে ওর মা ওর নাম রাখেন মহোদরী। আমরা মহি বলে ডাকতাম। তো যেরকম নাম, ওকে দেখতেও ছিল সেরকম, এক মাথা, কোকড়া কোকড়া চুল, টানা টানা চোখ, টিকালো নাক, আর দুধে আলতা গায়ের রং। তো ওরা ওখান থেকে চলে গেলেও আমার সাথে যোগাযোগ থেকে গেছিল, তার কারণ ওরা যেখানে গেছিল সেই জায়গাতেই আমার মামার বাড়ি। তাই ছুটি ছাটাতে মামার বাড়ি যাওয়ার আমার কাছে আরেকটা নতুন আকর্ষণ হয়ে গেছিল মহোদরীর সাথে গল্প করা মামা বাড়ি গেলে। তো ক্লাস 10, যখন 10-এর পরীক্ষা হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তারপরে মামা বাড়ি গিয়ে ওর সাথে দেখা করতে গিয়ে জানতে পারি যে ও নাকি প্রেম করছে পাশের বাড়িরই একটি ছেলের সাথে। ওই বয়সে যা হয় একটুখানি ইয়ার্কি মজা ঠাট্টা করে তারপরে চলে এলাম ফিরে মামা বাড়িতে। তো এর বছর খানেক বাদে ওদের দুই বাড়ির লোকেরাও জানতে পেরে যান ওদের সম্পর্কের কথা। ছেলেটি তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছেলেটি পড়াশোনায় খুব ভালো ছিল, মহোদরীও ভালো ছিল। তো ওদের দুজনের সম্পর্কের ব্যাপারে ওদের দুই বাড়িরই কোনো আপত্তি ছিল না। দুই বাড়ির লোকই একরকম ওদের বিয়ে ঠিক করেই রেখেছিলেন। তো মহোদরী, এই ঘটনাটা যখন ঘটে, মহোদরী তখন MA পড়ছে। তো ও যে ইউনিভার্সিটিতে পড়তো, ওদের ইউনিভার্সিটিতে একটি ছেলে পড়তো। ওই ছেলেটির বাবা স্থানীয় পলিটিক্স করতেন, স্থানীয় নেতা ছিলেন। তো বাবার নামে যা হয় আর কি, ছেলেটি জোর জার জুলুম তার এরকম উল্টোপাল্টা কাজ করে বেড়াতো। তো সেই ছেলেটি মহোদরীর প্রেমে পড়ে, মহোদরীকে বিয়ে করার জন্য একদম ক্ষেপে ওঠে। তো মহোদরী ওকে জানায় যে আমার বিয়ে ছোট থেকেই ঠিক হয়ে আছে, আমি একজনকে ভালোবাসি। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা, সে কোনো কথা শুনতে চায় না, সে নানাভাবে মহোদরীকে বিরক্ত করতে থাকে। তো এরকমই একদিন ষষ্ঠী পুজোর সকালে ও রোজ ওদের বাড়ির সামনে লম্বা রাস্তা ছিল, ও প্রত্যেকদিন হাঁটতে যেত। তো সেদিনও হাঁটতে বেরিয়েছিল ভোরবেলা। তো ওখান থেকে ওই ছেলেটি ও তার দু একটি বন্ধু মিলে ওকে তুলে নিয়ে যায় রাস্তা থেকে। তুলে নিয়ে যায় একটি ভাঙা মন্দির আছে,